দিন শেষে এটাই পাওয়া। একটা চায়ের দাম কত? হয়তো 10 টাকা, এক বোতল পানির দাম 10 টাকা। কিন্তু এই ভালোবাসা কখনো আপনি টাকা দিয়ে আপনি কখনো ওজন করতে পারবেন না বা পরিমাপ করতে পারবেন না। এলাকার মানুষের সাথে দেখা, মানে এই যে ভ্রমণে আসি, শত শত কিলোমিটার হেঁটে পার হচ্ছি, তার মাঝখানে যদি এলাকার ভাই ব্রাদারের সাথে দেখা হয়, আসলে বিষয়গুলো আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। একটা বিল্ডিং আমি ভাই জীবনে দেখি না এরকম। দেখেন এই যে এই দুই পাশে কিন্তু বড় বড় দুইটা বিল্ডিং, হ্যাঁ, আর এই মাঝখানে দেখেন সরু হয়ে এইটাও কিন্তু একটা বিল্ডিং। আজকে কয় নাম্বার দিন? 15। তো আজকে হচ্ছে আমাদের ক্রস কান্ট্রি হাইকিং এ 15 নাম্বার দিন। এখন আছি গৌরীপুরে। গৌরীপুর এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে একটা পার্ক ছোটোখাটো। তো পার্কে আসি, আর রাত্রে ছিলাম হচ্ছে জুয়ার ভাইয়ের বাসায়। তো ভাই হচ্ছে অনেকক্ষণ ধরে আমাদের আসতে আসতে লেট হয়ে যায়, তারপরে গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে বাজারে আসি, তারপরে ভাইয়ের সাথে ভাইয়ের বাসায় নিয়ে যায়। রাতে ভালো আপ্যায়ন করছে, অ্যান্ড দেন সকালে নাস্তা করে এখন আবার এই যে বললো যে ভাই একটা পার্ক আছে ঘুরে দেখি। হ্যাঁ, তো আসলে এমন মানুষদের জন্যই কিন্তু আমাদের যাত্রাগুলো আরও সহজ হয়ে যায় এবং আরও প্রাণবন্ত হয়ে যায়। হচ্ছে জুবাইর ভাই আমাদের একটা বিল্ডিং দেখাতে আনলো, মানে আজব একটা বিল্ডিং, আমি ভাই জীবনে দেখি না এরকম। দেখেন এই যে এই দুই পাশে কিন্তু বড় বড় দুইটা বিল্ডিং, হ্যাঁ, আর এই মাঝখানে দেখেন সরু হয়ে এইটাও কিন্তু একটা বিল্ডিং, ঠিক আছে। এপাশ থেকে বোঝার উপায় নাই, মনে হচ্ছে বড় একটা বিল্ডিং, কিন্তু এপাশ থেকে দেখেন একদম কত হবে, 5 ফিট চওড়া হবে এইটা একটা বিল্ডিং। A few moments later. তো এখন আসি হচ্ছে আপনার গৌরীপুর বাস স্ট্যান্ড, পিছনে দেখা যাচ্ছে ওভারব্রিজ। কালকে আর কি ওইখানে শেষ করছিলাম। তো হচ্ছে জুবাইর ভাই আমাদের এই পর্যন্ত নিয়ে আসলো সিএনজি দিয়ে। তো এখন আর কি এগোচ্ছি সামনের দিকে। ভাই আজকেও প্রচুর পরিমাণে রোদ, প্রচুর প্যারা খাইতে হবে রাস্তায়, আর গাড়ির রাশ তো আছেই। তো দেখা যাক আজকে গন্তব্য কুমিল্লা শহর কত দূর আগাইতে পারি। তো দেশের অন্যান্য বিশ্ব রোডের থেকে এই জায়গাটা একটু ভিন্ন রকম। এই যে আমার এই পাশে রোড দেখতেছেন, এটা সরাসরি চলে গেছে কুমিল্লার দিকে, এবং ওই পাশে যেই রোডটা দেখতেছেন, ওই যে আরেকটা রোড, এটা সরাসরি চলে গেছে হচ্ছে আপনার ঢাকার দিকে। তো এই জায়গায় মজার বিষয়টা হচ্ছে এর দুই পাশেই শুধু লেক, এই যে বড় বড় লেক, এই যে এই পাশে এটাও কিন্তু একটা লেক। তো অলমোস্ট মোটামুটি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা পুরোটাই কিন্তু ভাগ, দুইটা লেন, একদম অনেক ডিস্টেন্স, কোনো জায়গায় দেখা যাচ্ছে 500 মিটারের মতো ডিস্টেন্সও আছে। তো এইটা একটু অবাক লাগলো। ওই যে দেখেন ওই পাশে ওইটা আরেকটা লেন, আর এইটা একটা লেন। ভাই এই রোডে দেখেন কি পরিমাণে গাড়ির চাপ, মানে হাঁটতেছি কোন দিক দিয়ে, একদম নিচ দিয়ে অবস্থা এরকম। আর ওই যে ওখানে একটা বাস আর কি নিয়ে যাচ্ছে, তো ওইটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথাও, ওটা নিয়ে যাচ্ছে আর কি। তো এই রোডে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক, কারণ দেখেন কি পরিমাণে গাড়ির চাপ এই রোডে। এই যে সামনে আসতেছে দেখেন, একের পর এক শুধু গাড়ি আর গাড়ি, আর গাড়িগুলো গতিও রাখে খুব। এই দেখেন ইলিয়টগঞ্জ পার হয়ে আসছে অলমোস্ট। তো এখন প্রায় হচ্ছে আপনার 11টা বাজে, আর এই পাশে হচ্ছে 4 লেনের রাস্তা, আর মাঝখান দিয়ে এরকম বড় বড় গাছ, আর এই দিক দিয়ে হাঁটার রাস্তা আছে। তো দ্যাটস ওয়াই এখন জানি না এই গাছগুলো কত দূর পর্যন্ত আছে, বাট এইটা আর কি অনেক বেশি আল্লাহর দয়া যে রোদ, মানে হাঁটাই দুষ্কর হয়ে যাচ্ছে রোদে, এরকম অবস্থা। বাট এই যে এত সুন্দর ছায়াযুক্ত পরিবেশ পাইছি, এখন অনেকটাই স্বস্তি লাগতেছে, আর হাঁটতেও ভালো লাগবে, হাঁটার গতিও থাকবে আমার মনে হয়। তো আমাদের পিছনে রেখে আসছি হচ্ছে মাধাইয়া বাজার, এখানে হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিলাম। অলমোস্ট এখনো প্রায় হচ্ছে 22 কিলোমিটারের মতো যাইতে হবে মেবি। অল্প কিছুক্ষণ হলো চান্দিনা পার হয়ে আসছি, চান্দিনা বাজার। এখন হাইওয়েতে আছি, আর এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে কুমিল্লা জেলা শহর আপনার মোটামুটি এখনও প্রায় 19 কিলোমিটার হাঁটতে হবে। তো এখনও হয়তো 4 ঘন্টা বা 4.5 ঘন্টা হাঁটতে হবে এখন। আর প্রতিমধ্যেই আমার এলাকার মানুষের সাথে দেখা, মানে এই যে ভ্রমণে আসি, শত শত কিলোমিটার হেঁটে পার হচ্ছি, তার মাঝখানে যদি এলাকার ভাই ব্রাদারের সাথে দেখা হয়, আসলে বিষয়গুলো আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। আমার তো সাধারণত এই এলাকার লোক খুব কম দেখা যায়। তো তুমি যখন প্রথম এটা করছিলে, তা আমি তোমাকে হচ্ছে একটা ভিডিও কমেন্ট করছিলাম যে যদি কখনো এই কুমিল্লা এখানে আসো তাহলে আমাকে বলো, হয়তো তুমি দেখো নাই।
তো হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি যে তুমি গৌরীপুরে, তো আমার তো পাশেই চেনা রাস্তা, পরে তোমাকে মেসেজ দিলাম আর কি। চাকরি করে এখানে, তো হচ্ছে এলাকার মানুষের দেখা হইলে এরকম জায়গায় এত দূরে বাড়ি থেকে, এটা আসলে আপনি যদি কখনো ফেস করেন বিষয়টা, আপনি বুঝতে পারবেন বিষয়টা কত ভালো লাগার। তো এখানে হচ্ছে একটা দোকান আছে আর কি, এই দোকানে হচ্ছে আমাদের মজো খাওয়াইলো, একটু আপ্যায়ন হইলো। বেশি কিছু আপ্যায়ন করতে এলাম না, বললাম যে সমস্যা বাসা নাই, যাইতে। এটাও অনেক যাবে কিছু না। দেখা হয়েছে, এটাই অনেক কিছু। ভাই একটা দিলেই হবো, একটা ভাই একটা দিলে। আমি নিজেও ভ্রমণ খুব পছন্দ করি, বাট আচ্ছা। দোকানে লেগে যেতে পারি না। আমরা এই জায়গার নাম কি ভাই? এটার নাম হচ্ছে আপনার ইস্টার্ন মেডিকেল কলেজ। আচ্ছা, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আর কি। আমরা ওই পার দিয়ে যাচ্ছিলাম রাস্তার, তো বড় ভাই হচ্ছে দেখে ডাক দিল। আসলে ভাই ভ্রমণে আসলে আপনার সাথে কত ধরনের এক্সপিরিয়েন্স যে হবে, আমি খারাপ কিছু ক্যামেরায় তুলে ধরি না, বাট আসলে সন্দেহজনক কিছু আজকে ঘটছে, সেটা আমি তুলে ধরতেছি না এই কুমিল্লাতেই। আবার এই কুমিল্লাতেই দেখেন মানুষ কত আসলে ভালো খারাপ মিলায় সারা দুনিয়া, মুদ্রার এপিট ওপিট আছেই। ভাই কিন্তু আমাদের পারপাসও জানে না, কিছু জানে না, বেশভূষা দেখে রাস্তার ওপার দিয়ে হাঁটতেছিলাম, দুইজনের ডেকে এনে ভাই চা খান, কেন আসছি কোথায় যাচ্ছি কিছুই শুনে নাই। এই যে ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া মানে ড্রিম, বুঝলেন? তো আসলে মানুষ, ভালো মানুষও আছে বাংলাদেশে, আবার খারাপ মানুষই আছে। তো আমরা এতদিন আসলাম আর কি, খারাপ মানুষে পড়িনি, ভালো মানুষই পড়েছে। আর মূলত যারা ট্রাভেলিং করে তারাই বুঝে যে ট্রাভেলিংয়ের মর্ম। আসলে ট্রাভেল না করলে বোঝা যায় না যে মানুষ আপন কতটুকু এবং পর কতটুকু, ঠিক আছে? দিন শেষে এটাই পাওয়া, একটা চায়ের দাম কত, হয়তো 10 টাকা, এক বোতল পানির দাম 10 টাকা, কিন্তু এই ভালোবাসা কখনো আপনি টাকা দিয়ে আপনি কখনো ওজন করতে পারবেন না বা পরিমাপ করতে পারবেন না। ভাই এই ভালোবাসাটা সবাই দেখাইতে পারে না, যারা দেখায় তারা আসলে অনেক উদার মনের মানুষ। তো ভাইয়ের জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা। যাই হোক, ভালো লাগলো ভাই। কেমন লাগছে আমাদের সাথে হাঁটতে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো। এই স্বল্প পথ হাঁটলাম, 5-6 কিলোমিটার হবে হয়তো। তোমার স্বাগতম কুমিল্লাতে ভাই। বেশি you. কিছু করতে পারি নাই, তবে আপনারা যদি কালকে কুমিল্লাতে থাকেন আশা করি দেখা হবে আর কি। ফাইনালি এখন আছি হচ্ছে আপনার কুমিল্লা শহরে, আর আমাদের সাথে আছে হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাইয়ের সাথে আমাদের দেখা হয় আসলে কোথায়, ওই জায়গার নাম ক্যান্টনমেন্ট। হ্যাঁ, তো ভাই হচ্ছে ক্যান্টনমেন্টে ভাইয়ের সাথে দেখা হয়। তো ভাই একটু কাজ ছিল, ভাই কাজ সেরে আবার আমাদের আগে এসে কুমিল্লাতে আছে, আজকে ভাইয়ের এখানে থাকবো আর কি। একটু আগে আমরা সবাই মিলে, আমি, সোহেল ভাই, আকাশ ভাই, আরও হচ্ছে আবু বকর ভাই ছিল, নিলয় ভাই ছিল, কান্দিল ভাই ছিল, একটা ট্রাভেল শপে সেই ভাই ছিল, তো সবাই মিলে অনেক আড্ডা হয়েছে। আর বাইরে আমাদের হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমালাই খাওয়াইছে। তো আসলে সবার সাথে দেখা হয়ে গল্প হয়ে মানে এত ভালো লাগতেছে যে আজকে মনে হচ্ছে যে না আসলে ভ্রমণের পরিপূর্ণতা হইলো আজকে। এইগুলো আমাদের রিজিকে ছিল আজকে সবার সাথে দেখা হওয়া। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।